मंगल मंदिर खोलो मंगल। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্যময়ী, তোর ভাব সাগরে। মায়ের পায়ের জবা হয়ে ঠাকুর সাইয়েছিল মা আছে মানে গত বছর সাইয়েছিল সেই ঢাকা সাই দিয়ে ঘিন মেলা যেটা এগুলো জিনিস সেগুলো তো দেখা যাচ্ছিল ঠাকুর বাম পড়ে বাদ যাবি কেন হয়ে যাবে পিছে ঘাটিস মাটি নিয়ে মায়ের মোতি গড়া। আমাদের এই জরুর বামখালি পুজো তো বহুকালের প্রাচীন, কতদিন প্রাচীন সেটা সঠিক বলতে পারবো না। আমি আমার বাবার বয়স যখন 85 তখন তাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে এই পুজো কতদিন। তো আমার বাবা 85 বছর বয়সে বলছেন যে উনি ওর ঠাকুরদার কাছ থেকে শুনেছেন, যে তার ঠাকুরদাও বলেছেন যে তারাও তার ঠাকুরদার কাছ থেকে শুনেছেন এই পুজোর কথা। তার মানে অন্তত 7-8 পুরুষ হবে, তার মানে 300 বছরের পুরনো পুজো আমাদের এখানকার। তো এই পুজোকে ঘিরে অনেক অলৌকিক গল্প আছে, সেগুলো কতটা সত্যি মিথ্যে জানি না, অনেক অলৌকিক গল্প। একটা যেমন বলি যে এই পুজোর প্রতিষ্ঠা হয়েছিল যেখানে ঠাকুর সাজানো হয়েছে, গয়না পরানো হয়েছে, সেই জায়গাটায় গলি ছিল, সেখানে কয়েকটা ছোট্ট ছোট্ট ছেলে পুতুল খেলার মতো কালী ঠাকুর তৈরি করে পুজো করেছে। এখন সেই সব ছেলেদের মধ্যে হিন্দু ছেলে ছিল, মুসলিম ছেলে ছিল, কুমোরদের ছেলে ছিল, ছুতরদের ছেলে ছিল, সবাই মিলে পুজো করে চলে যায়। এবং তারপর নাকি আমাদের কোনো পূর্বপুরুষ স্বপ্ন পেয়েছিলেন যে আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা কর, তখন মন্দির পুজো করে তার প্রতিষ্ঠা করা হয়। তো এখন যেখানে মন্দিরটা দেখা যাচ্ছে, আমরা শুনেছি মন্দিরটা অরিজিনালি ওখানে ছিল না, সেই মন্দিরটা ছিল এখান থেকে আরেকটু অন্তত 200 গজ পশ্চিমে মাঠের মধ্যে একটা উঁচু ঢিবি এখনও দেখা যায়, ওইখানে নাকি প্রথম কালী প্রতিষ্ঠা হয়েছিল। তারপর আমাদের পূর্বপুরুষরা এটাকে সংস্কার করে এখানে নিয়ে চলে আসেন। অলৌকিক গল্পের মধ্যে একটা গল্প হচ্ছে এইরকম যে একবার পুজোয় বসেছেন পুরোহিত, দীর্ঘদিন ধরে পুজো করেন তিনি, তার পায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছিল। তো সে বছর কর্মকর্তা যারা ছিলেন পুজোর, তারা বলেছিলেন যে এত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত মানুষকে দিয়ে পুজো করানো, ওর বদলে আর কাউকে দিয়ে করানো হোক। আরেকজন পুরোহিতকে নিয়ে এসে সেখানে বসানো হলো এবং তারপর কয়েকটা অঘটন ঘটে। আর একটা ছোট্ট ঘটনা বলি যে আমাদের এখানকার রেওয়াজ অনুসারে ওই মুসলিম বাড়ির
একটি মেয়ে এসে আমাদের এখানে প্রথম প্রদীপটা জ্বালিয়ে দিত এবং তারপর পুজোটা শুরু হতো। যখন খুব হিন্দু মুসলিমের একটা সম্পর্কের অবনতি ঘটেছে বহুদিন আগে, তখন একবার তারা ঠিক করলো আমরা হিন্দুদের বাড়ির পুজোতে সলতে পাকাতে যাব না। তারা দুপুরবেলা আসতো, এখানে বসে সলতে পাকাতো, প্রদীপ জ্বালাতো। সে বছর এলো না। সেই রাত্রে, পুজোর দিন রাত্রেই সেই বাড়ি থেকে লোক ছুটে এলো, বাবু আমাদের বাড়ির একটি মেয়ের মুখ থেকে রক্ত উঠছে, আমরা ভুল করে ফেলেছি, আমরা সলতে পাকাইনি, মা আমাদের মাফ করো, আমরা সলতে পাকাবো পরের বছর থেকে। তো সেই পরের বছর থেকে সলতে পাকানো শুরু করলো। তারপরে তাদের বংশ লোপ পাওয়ার জন্যে সেই প্রথাটা বন্ধ হয়ে গেছে। আর একটা জিনিস, এই পুজো এত প্রসার হয়েছে চারদিকে যে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এখানে পুজো দিয়ে যায়। আমার মনে আছে বছর 15-20 আগে 24 পরগনা থেকে এক মুসলিম ভদ্রলোক এলেন, তার মানসিক পাঁঠাকে নিয়ে তিনি এখানে মানত করেছেন পুজো দেবেন। তখন নিজেদের মধ্যে একটা আলোচনা হলো যে আমরা মুসলমানদের পুজো নিতে পারি কি না। আমরা আমাদের বাবা জ্যাঠাদের কাছে চলে গেলাম, আমরা তখন খুব ছোট। জিজ্ঞেস করলাম যে একজন ভদ্রলোক এসছেন মুসলমান, তো তার পুজো কি দেবো, তিনি মানসিক পাঁঠা এখানে পুজো দিতে চান। বাবা জ্যাঠারা বললেন তোমরা নিয়ে নাও, ভক্তিভরে যে মানুষটা এসছে তাকে ফেরাবে না। আমরা তার পুজোটা গ্রহণ করলাম এবং সে বছর দিব্যি তার পাঁঠার বলিদান পর্যন্ত হয়ে গেল। আর একটা ঘটনা মনে আছে, এখান থেকে বেশ কিছু দূরের একটা গ্রাম থেকে একটি মেয়ে, মুসলিম মেয়ে, সে সকাল থেকে বসে আছে, যেখানে পুজোটা হবে সন্ধেবেলায় সকাল থেকে বসে আছে। তা আমি জিজ্ঞেস করলাম, মা তুমি এখানে বসে আছো কেন সারাদিন? কেঁদে বলছে তখন সে, আমার একটা ছেলে হারিয়ে গিয়েছিল, সেই ছেলেটাকে আমি মায়ের কাছে মানত করেছিলাম যদি খুঁজে পাই তো সোনার টিকলি দেব। সেই ছেলেকে আমি খুঁজে পেয়েছি, তাই সোনার টিকলি নিয়ে এসে আমি মাকে দিতে চাইছি। সেও একটি মুসলিম মহিলা। এই সব গল্পগুলো আছে। এখন মন্দিরটা সংস্কারের জন্য আমরা যতদূর সম্ভব চেষ্টা করে যাচ্ছি। এবছর নতুন করে যেটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা হয়েছে, এখানকার স্থানীয় মানুষ যাদের ইট ভাটা আছে, যাদের সিমেন্টের কারবার আছে, তারা সবাই দান করেছেন এবং সেই দানের টাকাতে আমরা এত বড় কম্পাউন্ডটা অনেকটা ঘিরবার সুযোগটা পেয়েছি। তো এই আমাদের মা কালীর পুজো কত প্রাচীন আমরা জানি না, কিন্তু আমরা মনে করছি, আমার বয়স 74 হয়ে গেল, আমি মনে করছি যতকাল আমরা বেঁচে থাকবো, আমাদের ছেলেরা বেঁচে থাকবে, এই যে ট্র্যাডিশান যেটা চলেছে, জরুর বামকালী পুজোর যে ট্র্যাডিশানটা, সেই ট্র্যাডিশানটা চলবে। অনেকের অনেকে একটা বদ্ধমূল ধারণা আছে এটা শুধু রায়েদের পুজো। রায়েদের পুজো নয়, এটা 3 শরিকের পুজো। রায়েদের, মল্লিকদের, সেনেদের পুজো, এবং তাদের একটা ভাগ আছে, ওই 10 আনা 6 আনা 2 আনা ভাগ আছে, সেই মাফিক এই পুজোটা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের জৌলের পুজোর। হ্যাঁ, বাস।